তো এবার আমরা 4-এর 3-এর দাগের অঙ্কটা একটু দেখে নিই। দেখো 4-এর 3-এর দাগের অঙ্কতে বলা হচ্ছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে ও জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো প্রথমেই আমরা কি করব, এই সম্পর্কটা লিখে নেব। কিভাবে লিখব? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং এক্সটাই আবার বলছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, অর্থাৎ এক্স ভ্যারিজেস জেড, সরি 1/z, এখানটা হবে যেহেতু ব্যস্ত ভেদ 1/z। এবার যৌগিক ভেদের সূত্রানুযায়ী, যৌগিক ভেদের সূত্রানুসারে কি লিখছি, যে এক্সটাকে এক জায়গায় করে দিলাম আর এখানে লিখলাম ওয়াই ইন্টু 1/z, বা এক্স সমান সমান কে ওয়াই ইন্টু 1/z, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা এখানে এই মানগুলো বসাবো, এক্স ওয়াই এর মান, জেড এর মান এবং এক্স এর মান। তো লিখবো এখানে যখন y ইজ ইকুয়াল টু 5, জেড ইজ ইকুয়াল টু 9 এবং এক্স ইজ ইকুয়াল টু 1/6, এক্স ইজ ইকুয়াল টু 1/6। তো আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বসিয়ে দিই 1/6, কেটা কে থাকবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 এবং জেড এর ভ্যালু হচ্ছে 1/9 হয়ে যাবে এটা। তো এবার আমরা এই পার্টটাকে এদিকে রাখবো, কে ইন্টু 5 ইন্টু 1/9 ইজ ইকুয়াল টু 1/6। এবার কেটাকে রাখবো শুধু, যে কারণ আমাকে কে এর মানটাই বার করতে হবে, আর এই সংখ্যাগুলোকে ওপর নিচে পাঠিয়ে দেবো। যেটা ওপরে আছে যাবে উল্টো দিকে নিচে, আর যেটা নিচে আছে সেটা যাবে ওপরে, অর্থাৎ এই 9টা যাবে ওপরে, 1 ইন্টু 9, 1 ইন্টু এখানে হয়ে যাবে 9, আর এই 6 যেমন ছিল থাকবে, এই 5টা ওপরে আছে যে চলে যাবে নিচে, অর্থাৎ এইদিকে আমরা পেয়ে যাচ্ছি 9, এটাকে কাটতে পারি, 3 3 9, 3 2 6, অর্থাৎ ওপরে পাচ্ছি 3 আর নিচে 5 2 10, অর্থাৎ এখানে আমরা কে এর মান পেলাম, কে ইজ ইকুয়াল টু 3/10। তো আমরা এখানে লিখতে পারি যে এই যে সম্পর্কটা আছে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ইন্টু 1/z, এখানে আমরা কে এর মানটা বসিয়ে দিই 3/10 আর ওয়াই আর নিচে এখানে 1/z। এবার এই যে এক্স আছে, এক্সের তলায় কিছু নেই মানে 1, ওপরে এগুলো সব গুণ করে দিই, 3 আর ওয়াই, এখানে গুণ হবে 3y আর এখানে হবে 10z। এবার কোনাকুনি যদি গুণ করা যায় তাহলে পাবো আমরা 10xz ইজ ইকুয়াল টু 3y। তো এটা হলো এদের মধ্যে সম্পর্ক। এটা আমরা বলতে পারি যে এদের সম্পর্ক হলো, মানে এই যে অঙ্ক এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এদের মধ্যে সম্পর্ক হলো 10xz ইজ ইকুয়াল টু 3y। ঠিক আছে, তো এটা আমরা বার করে নিলাম যে এদের মধ্যে সম্পর্ক কি। এরপর আরেকটা বলেছে যে যদি y ইজ ইকুয়াল টু 6 এবং z ইজ ইকুয়াল টু 1/5 হয় তাহলে x এর মান কত। তো এই সমীকরণটা আমরা আবার লিখবো, x ইজ ইকুয়াল টু কে ওয়াই ইন্টু 1/z। এবার x এর মান বার করতে হবে, xটা যেমন আছে থাক এখানে। কে এর মান আমরা জানি কত, কে এর মান 3/10, y এর ভ্যালু এখন কত বলেছে, y এর ভ্যালু বলেছে 6, এখানে বসিয়ে দিই 6, আর তার সাথে হবে z এর ভ্যালু 1/5, তাহলে 1 ওপরে ছিল, z মানে হচ্ছে 1/5 নিচে। এইটা দেখো একটু লক্ষ্য করো, এখানে z এর মানটা নিচে ছিল, আমি তাই এই পুরোটাকে নিচে বসালাম 1/5 করে। এবার এখানে 3/10 ইন্টু 6 আর ইন্টু এই ভগ্নাংশটা যেহেতু নিচে হরে আছে, এটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে 5/1, আর এই 1টা এই পাশে লিখতে পারি 1 ইন্টু এরকম 1 ইন্টু 5/1, অর্থাৎ এটা 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 এখানে এই 1টা হচ্ছে এটা, আর এখানে 5/1। এবার আমরা এটাকে কাটতে পারি, দেখি কাটে কিনা, 5 2 10 আর এটাকে কাটলে 3, অর্থাৎ এখানে পেয়ে গেলাম 3 3 9, 9 9 আর এটা 1, তাহলে 9 এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 9। এটা হচ্ছে আমাদের উত্তর, যে এক্স এর ভ্যালু বেরোবে 9। ঠিক আছে।